আসসালামু আলাইকুম, আমি নাসরিন লোপা। ওয়েলকাম ব্যাক টু লোপাস ওয়ার্ল্ড। ক্রোশের কাজে যারা নতুন বা শিখছেন তাদের রিকোয়েস্টে প্রায় সময়ই এমন ছোট ছোট ফুল, পাতা বা ক্রোশের মোটিভের টিউটোরিয়াল করে থাকি। শেখার পর এগুলোকে ফেলে না রেখে তৈরি করে নিতে পারেন খুব সহজেই সাধারণ কিন্তু অসম্ভব সুন্দর এই পিলো কভার। আজকের টিউটোরিয়ালে থাকছে ডিআইওয়াই এই পিলো কভারটি। কুশি কাটার এই ফুল আর পাতার টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। যারা কুশি কাটার কাজে নতুন তারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এই যে ট্যাসেলসগুলো দেখতে পাচ্ছেন, কাজ করার পর 2 শেডের অরেঞ্জ কালার উল অবশিষ্ট ছিল একটু একটু করে। 2টা শেডকে একসাথে করে ট্যাসেলস তৈরি করে নিয়েছি। আরও লাগছে ফেবিক্রিলের এই গ্রিন কালার অ্যাক্রিলিক কালারটা। এটার জন্য আমি ব্যবহার করব 0 সাইজের ব্রাশ। সুই আর সুতা নিয়েছি। এই ফুল আর পাতাগুলোকে কাপড়ের সাথে সেলাই করে নেয়ার জন্য। যে পিলোটার জন্য কভার তৈরি করব তার মেজারমেন্ট অনুযায়ী 2 টুকরো কাপড় কেটে নিয়েছি। আমি বয়েল কাপড় ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন পপলিন অথবা টুইল কটন ব্যবহার করতে, তাহলে এটা একটু ভারী হবে। বাসায় ছিল তাই এটা দিয়েই তৈরি করে নিচ্ছি। আর এটার মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমি আমার পিলোর সাইজে এটা তৈরি করছি, আপনারা যে কোনো সাইজে তৈরি করে নিতে পারবেন। যেহেতু পিলো কভার তাই একটা সাইডে আমি এই রকম একটা বাড়তি কাপড়ও ব্যবহার করব, পিলোটা যেন এইটার ভিতরে খুব সুন্দর করে আটকে নিতে পারি। যারা আমার মতো ফ্রি হ্যান্ড কালার করতে পারেন না তারা চাইলে এভাবে কলম বা পেন্সিল দিয়ে আগে থেকেই ডালপালাগুলো এঁকে নিতে পারেন। তারপর এই কালারটা আমি যেভাবে এঁকেছি সেভাবে আমার পছন্দ মতো ডিজাইন অনুযায়ী আমি কালার করে নিচ্ছি। এখানে আমি কালার ব্যবহার করছি যেন তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। আপনারা চাইলে কিন্তু 9 তারের সুতা দিয়ে এই ডালগুলোকে সেলাই করে নিতে পারেন। সেক্ষেত্রে এটা দেখতে আরও এক্সক্লুসিভ লাগবে, আরও এলিগেন্ট লাগবে। হাতের কাজ যেহেতু কালারটা ব্যবহার না করে সুই সুতা দিয়ে সেলাই করে এই ডালপালাগুলো দিলে আরও বেশি দেখতে সুন্দর লাগে। আমি ঝটপট তৈরি করে নিব তাই আমি কালারটা ব্যবহার করছি যেন সহজেই শেষ হয়ে যায়। রঙের কাজটা শেষ করে খুব ভালো করে রোদে শুকিয়ে নিব। রং শুকানোর পরে ফুল আর পাতাগুলোকে ডিজাইন অনুযায়ী বসিয়ে নেব। যেহেতু ফুল আর পাতাগুলো আকারে খুব ছোট তাই এই গ্লুটা দিয়ে আমি কাপড়ের সাথে প্রথমে বসিয়ে নেব। আপনারা ফেব্রিক গ্লুও ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে এটাই ছিল তাই এটাকেই হালকা করে আমি বসিয়ে নিচ্ছি যেন একেবারে সবগুলো বসানোর পর সেলাই করে নিতে পারি। একটা একটা করে ফুল বা পাতা সেলাই করা প্রচুর সময়ের ব্যাপার, তাই গ্লু দিয়ে এভাবে ফ্যাব্রিকের সাথে আটকে ডিজাইনটা সেট করে তারপরে সেলাই করলে অনেক সুবিধা হবে। সবগুলোকে গ্লু দিয়ে প্রথমে আটকে নিয়েছি, তারপর সুই আর সুতা দিয়ে এখন সেলাই করে নিব। যারা সেলাই সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। কাটওয়ার্ক অথবা অ্যাপ্লিকের কাজে যে সেলাইটা ব্যবহার করা হয় হেম সেলাই, আমি এভাবেই সেলাই করে একটা একটা করে ফুল আর পাতাগুলোকে কাপড়ের সাথে সেলাই করে নিব। খুবই সহজে
আপনারা একটু খেয়াল করলেই আশা করি বুঝতে পারবেন। সবগুলো ফুল আর পাতা কভারের উপরের পাশটাতে এভাবে সেলাই করে নিয়েছি। এখন কভারটাকে মেশিনের সাহায্যে সেলাই করে নিব। দুইটা পাশকে এভাবে বসিয়ে তারপর যেভাবে একটা কভার তৈরি করা হয় ঠিক সেইভাবে আমি এটাকে তৈরি করে নিব। মেশিনে কভারটা সেলাই করে তৈরি করে নিয়েছি। যারা মেশিনে সেলাই করতে পারেন না, সেলাই কাজ জানেন না বা বাসায় মেশিন নেই, তারা কিন্তু চাইলে এভাবে কাপড়টাকে মাপ অনুযায়ী কেটে তারপরে ফুল পাতা এভাবে বসিয়ে তারপর আপনার পরিচিত টেইলারের কাছ থেকে সেলাই করে আনতে পারেন। এখন 4 কোণায় 4টা ট্যাসেলস আমি আবারও সেলাই করে নিব। এই ট্যাসেলসগুলো তৈরি করা খুবই সহজ। কিভাবে তৈরি করবেন এর রিলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। যারা নতুন তারা চাইলে দেখে নিতে পারেন। আর ডিজাইন যদি আরও ঘন করতে চান সেক্ষেত্রে ট্যাসেলসগুলো আরও বাড়িয়ে দিলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আবার চাইলে এই ডিজাইনগুলো আপনারা কামিজ অথবা বাচ্চাদের ফ্রকেও কিন্তু তৈরি করতে পারবেন। ট্যাসেলসগুলো লাগানো হয়ে গেলে আমার কিন্তু কভারের কাজটা শেষ। কভারটা দেখতে কেমন হয়েছে বা আমার এই ধরনের কাজ আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লোপাস ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ইনশাল্লাহ হাজির হয়ে যাব প্রতি শুক্রবার একটি করে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।